করতেন। এই জন্য যে রাষ্ট্র, যে সমাজ, যে অঞ্চল কোরআন কারীম দিয়ে চলবে না, চলার চেষ্টা করে না, সেই জাতির জন্য দুর্ভাগ্য। সেই জন্য আপনি যখন মক্কায় যাবেন, কি দেখবেন? আমার নবী ইসলামের জন্য কত কষ্ট করেছেন। যেই কোরআনটা আমাদের ঘরে আছে, গিলাফের ভিতরে আছে, তাকের ভিতরে আছে, যে কোরআনটা আমাদের ঘরের মধ্যে, আমার মধ্যে আছে, সেই কোরআনটা কোথায় নাযিল হয়েছে আমরা জানি কিনা? বলেন, কথা বলেন, জানি কিনা? সেই কোরআনটা আমরা একটা জায়গায় নাযিল হয়েছে, আমরা জানি। যারা চোখে দেখি নাই, শরীরে স্বপ্নে দেখি নাই, তারা শুধু জানি যে জাবালে নূর একটি পাহাড় আছে, সেই পাহাড়ের কাছে কোরআন নাযিল হয়েছে। জাবালে নূর পাহাড়টা কত উঁচু পাহাড়, যে গিয়েছে সে জানে। কথা বলেন ঠিক কিনা? জাবালে নূর একটি পাহাড়, সেই পাহাড়ে যখন যান, আপনার মতো আমার মতো যুবক ছেলে যখন যান, যাইতে 5 লিটার পানি খেতে হয়, আসতো আবার 5 লিটার পানি খেতে হয়, এত উঁচু পাহাড়। সেই পাহাড়ের নিচে গুহার মধ্যে সেই সময়ের নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান, তিনি দৈনন্দিন 3 বার আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলের জন্য কষ্ট করেছেন নাকি ইসলামের জন্য কষ্ট করেছেন? কথা বলেন, কিসের জন্য কষ্ট করেছেন? ইসলামের জন্য। সেইকালে ইসলাম পেয়েছে। আর এখনকার ইসলাম, এখনকার মানুষগুলো ইসলামটা যে পেয়েছে, আমি এই জন্য বলেছিলাম ইসলাম আমরা পেয়েছি সত্য, কিন্তু আসলে মর্যাদা দিতে পারি না, সম্মান দিতে পারি না। যে ইসলাম আমাদের কাছে কত কষ্ট করেছেন, নবী রাসূলগণ, সাহাবায়ে কেরামগণ কত কষ্ট করেছেন, এই কষ্ট আদৌ আমরা করি নাই, তার জন্য ইসলামের মর্যাদা দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শুধু দাঁড়িয়ে টুপি ইসলাম? কথা বলেন, দাড়ি টুপি জুতা বলে ইসলাম না। আপনি দেখেন বাঙালি জাতি ইসলামটাকে দাড়ি টুপির মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। পৃথিবীর যত মুসলিম কান্ট্রি রয়েছেন, শার্ট প্যান্ট পরে ইমামতি করতে পারে, পারে না? বলেন, মক্কাতুল মুকাররমায় হারামাইন শরীফের মধ্যে যখন জামাত শেষ হয়ে যায়, জামাতের পরে সালাত দিয়ে জামাত ইকামত হয়ে গেছে, সামনে দাঁড়িয়ে গেছে শার্ট প্যান্ট কোট টাই পরা এমন ব্যক্তি দাঁড়িয়ে গেছে, তিনিও আবার জামাত পড়াচ্ছে। বড় বড় মসজিদের মধ্যে জামাত শেষ, আবার বিশাল বড় জামাত হচ্ছে, গুরুত্বপূর্ণ ইবাদত। সে ইবাদতটা তারা করতে জানে, ইসলাম বোঝে। আর অথচ বাংলাদেশের মুসলিমরা মনে করে যে দাড়ি টুপি আর জুব্বা হলেই প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য বলতে চাচ্ছি, এটা মুসলিমদের মূল সম্পদ নয়। মূল সম্পদ হচ্ছে শুধু লেবাসে নয়, কাজে এবং কর্মে। কি করতে হবে? কাজে এবং কর্মে। প্র্যাকটিক্যাল যেটাকে বলা হয় সেটাই করেন। আপনি দেখবেন হারামাইন শরীফের আশপাশ দিয়ে ইয়াং যুবক, তরুণ ছেলেরা এমন সুন্দর করে কোরআন তিলাওয়াত করে, যে কোরআনের আওয়াজটা শুনলে মধুর মতো মনে হয়। আর আমার দেশের যুবকরা কোরআন পড়তে জানে, তোর কথা সূরা ফাতিহাও জানে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর কোরআন জানেন না, রাসূলের হাদিস জানেন না, যার কারণে আপনার ইবাদত করতে মন চায় না। যদি বান্দা কোরআন পড়তেন, কোরআন পড়তেন, হাদিস পড়তেন, রাসূলের আনুগত্যটা বুঝতেন, তাহলে আপনি আপনার মধ্যে ইবাদত করে তৃপ্তি পেতেন। আর এখন কোরআনও জানেন না, হাদিসও জানেন না, দাদা মুসলমান, দাদার দাদা মুসলমান, তার দাদা মুসলমান, বাবা মুসলমান, পরিচয় আমার মুসলমান, এই জন্য কোন রকম মসজিদে আসা যাওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করে শান্তি পাওয়া যায় না, ইবাদত করে মন বসে না। তার কারণ হচ্ছে ইবাদতে মন বসার মূল কারণ হচ্ছে ইসলামটা জেনে শুনে ইবাদত করো। কথা বলেন ঠিক কিনা? ইসলামটাকে জেনে শুনে ইবাদত করো। আমি আহলে সুন্নাত ওয়াল জামাত নাম লিখতে পারবো, কিন্তু ইবাদতের বেলায় যদি আমি সুন্নতের বরখেলাপ হয়, তাহলে আহলে সুন্নতের নাম দেওয়া যাবে না।
কথা বলেন। আমি যদি বলি লা মাযহাবি, আমি আমার ইবাদতটা কেমনে করব, আমার ইবাদতটা কেমনে করব, সেই ইবাদতটা কেমনে করব আমি জানি না। ইবাদতের বেলায় যদি আমার মধ্যে না জানা থাকে, তাহলে আমার ইবাদত করে তৃপ্তি হবে না, শান্তি পাওয়া যাবে না। এই জন্য গোটা উম্মাহকে বলেছেন, অন্তরের মানুষেরা শুনে রাখো, তোমরা যদি ইবাদত করতে যাও, নামাজ পড়তে যাও, কোরআন পড়ো, হাদিস পড়ো, রাসূলের সুন্নাহটাকে আঁকড়ে ধরো, রাসূলের আদর্শটাকে আঁকড়ে ধরো, তাহলে তোমার নামাজ তৃপ্তি হবে, রাসূলের আদর্শটা তোমার মধ্যে লালন করতে খুব সুন্দরভাবে তৃপ্তি হবে। আর যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে আল্লাহর কোরআন থাকবে না, রাসূলের হাদিস থাকবে না, ততক্ষণ পর্যন্ত ইবাদত করে তুমি তৃপ্তি পাবে না। তোমার ঠিক কি না? এই জন্য গোটা উম্মাহকে বলেছেন, আল্লাহ নবীর একটি হাদিস পড়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মানুষরা শুনে রাখো, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা ঈমানওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তিটাই উত্তম ব্যক্তি, যে নাকি আমার নবীকে তার পিতার চাইতে, তার পুত্রের চাইতে, তার জাগতিক সম্পদের চাইতে আমার রাসূলকে ভালোবেসেছেন, সে হলো ঈমানওয়ালা ব্যক্তি। ঠিক কি না? এই কথাটা আমার কথা নয়, আমার ব্যক্তির কথা নয়, সেই কথাটা বলেছেন আল্লাহ বলেছেন, তোমরা যদি ঈমানওয়ালা হতে চাও, তাহলে আমার সুন্নাহটাকে আঁকড়ে ধরো, আমার আদর্শটাকে আঁকড়ে ধরো। আমার আদর্শটাকে যদি আঁকড়ে না ধরো, তাহলে তুমি ঈমানওয়ালা ব্যক্তি হতে পারবা না, তুমি ঈমানদার হতে পারবা না। আর ঈমানওয়ালা ব্যক্তি না হয়ে মৃত্যুবরণ করলে জান্নাত না জাহান্নাম। কথা বলেন না কেন? ঈমান ছাড়া ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তারা জান্নাতে না জাহান্নামে? সবাই কি জান্নাতে নাকি জাহান্নামে? একটা তো বলবেন, ওই জান্নাতে যাবেন না হয় জাহান্নামে যাবেন। যাদের ঈমান আছে তারা কোথায় যাবে? কথা বলেন। যাদের ঈমান আছে তারা যাবে কোথায়? তারা জান্নাতে যাবে। যাদের ঈমান নাই তারা যাবে কোথায়? জাহান্নামে। এই জন্য আল্লাহ তো বলেছেন, বান্দা আমি তোদের জন্য জাহান্নাম তৈরি করে নাই রে বান্দা, আমি তোদের জন্য জাহান্নাম তৈরি করি নাই, আমি তোদের জন্য জান্নাত তৈরি করেছি বান্দা। কিন্তু জান্নাতি মেহমান দুনিয়া থেকে হতে হবে। কথা বলে ঠিক কি না? এই দুনিয়ার মধ্যে বসবাস করি সত্য, এই দুনিয়ার মধ্যে থাকি সত্য, কিন্তু জান্নাতি কাজ করা আমাদের জন্য পসিবল হয় না। তার কারণ হচ্ছে, যদি আমরা নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি, তাহলে আমরা খারাপ কাজে লিপ্ত হব। কথা বলেন, লিপ্ত হব কি না? আল্লাহ তো বলেছেন, ও দুনিয়ার মানুষেরা নামাজ 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 আদায় করো। নামাজ পড়লে মানুষগুলো খারাপ রাস্তায় যায়, নামাজ পড়লে মানুষগুলো খারাপ রাস্তায় যায় না, নামাজ পড়লে মানুষগুলো হারাম হারাম বেঁচে যায়, নামাজ পড়লে উসুরে কম দেয় না, নামাজ পড়লে সুদ খায় না, নামাজ পড়লে ঘুষ খায় না, নামাজ পড়লে তার হক সম্পদ লুটপাট করে না, নামাজ পড়লে মানুষ খারাপের দিকে যায় না, নামাজ পড়লে মানুষ ইয়াবাটের গাজার মধ্যে যায় না, নামাজ পড়লে মানুষ আদর্শ হয় একজনের তিনি খান। কথা বলেন। আর নামাজ যাদের মধ্যে সত্যিকারী নামাজ নাই, নামাজ আছে যাদের, তাও আছে এমন মুসলমান, ওই মুসলমান গুলো হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই সোলের মতো। আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই তিনিও ছিলেন সবচেয়ে বড় পাক্কা নামাজি। কথা বলেন। আব্দুল্লাহ ইবনে উবাই এমন একজন নামাজি ছিলেন, যেই নামাজি ছিলেন আল্লাহর নবীর পেছনে নামাজ পড়তেন। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের জন্য সবচেয়ে দুশমনী কাজ করতে কিনা বলেন? তার নাম কি দিয়েছিলেন? ইন্নাল মুনাফিক। যার নাম দিয়েছিলেন মুনাফিকের সবচেয়ে বড় লিডারশিপ, যার নামটা ছিল মুনাফিকের সর্দার, সেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুসলমান আমরা হতে চাই না। আমরা হতে চাই আবু বকর, উসমান, আলী, ওমরের মতো। কথা বলেন ঠিক কি না? তার কারণ হচ্ছে কি, আমাদের ঈমানটা থাকবে ওমরের মতো, আমাদের ঈমান থাকবে আলীর মতো, আমাদের ঈমান থাকবে উসমানের মতো, আমাদের ঈমান থাকবে এমন আবু বকরের মতো, যেই
ঈমান আদায়ের জন্য অনেক বিপদ এসেছে, বিপদ এসেছে যতই বারবার, কিন্তু ইসলামের পদচারী থেকে কখনো পিছপা হয় নাই তাদের। এই জন্য আমার ভাই, আল্লাহ নবী ইসলামটাকে কত সুন্দর করে আমাদের কাছে দিয়েছেন, আমরা পেয়েছি। আল্লাহর নবী কত কষ্ট করেছেন, সেই কষ্টটা আজও আমরা জানি না। কিন্তু দেখেন, যখন তায়েফে যাবেন, তায়েফের মানুষগুলো তায়েফে থাকতে দেয় নাই আমার নবীকে, কথা বলেন ঠিক কিনা? তায়েফের দুষ্ট ছেলেরা, তায়েফের কাফেররা, তায়েফের মানুষগুলো আল্লাহর নবী যখন নাকি তায়েফে ছিলেন, ওই তায়েফবাসীর মানুষগুলো আমার নবীর চেনে নাই। এই জন্য তায়েফের কাফেররা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভালোবাসি, হে রাসূল। রাসূলকে তায়েফের কাফেররা চিনল না, তায়েফের মানুষগুলো চিনল না, তায়েফবাসী মানুষগুলো আমার রাসূলকে চিনে নাই। না চিনার কারণে আমার রাসূল তায়েফ থেকে চলে আসলেন মক্কায়। মক্কায় যার জন্মগ্রহণ হয়েছিলেন, যার জন্মটা মক্কায় হয়েছিলেন, জন্মটা এমন জায়গায় হয়েছে মক্কাতে, কিন্তু মক্কার মানুষগুলো আমার নবীকে চিনে নাই, কথা বলেন ঠিক কিনা? যে জন্মস্থানটা ছিল, সেই জন্মস্থানে আমার নবী থাকতে পারে নাই, শুধু একমাত্র এক আল্লাহর কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, সেই আল্লাহর দাওয়াত দিতে গিয়ে আমার নবী তায়েফ ছাড়লেন, মক্কা ছাড়লেন, চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। কোথায় গেলেন? মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। মদিনার মানুষগুলো আমার রাসূলকে পেয়ে খুশি না বাজার? কথা বলেন। যারা উমরা করতে গিয়েছেন, এখানে হাসি আছেন, আছেন না? এখানে অনেকে আছেন আমার ভাই, জুয়েল ভাই তিনি উমরায় গিয়েছেন, আরব দেশে থাকেন তিনি। এই জন্য যারা নাকি উমরাতে যায়, হজ্জে যায়, গিয়ে দেখবেন মদিনার মানুষগুলো অনেক আপ্যায়নকারী হয়, ভালোবাসার মানুষ হয়। মদিনার মানুষগুলো শুধু খালি মেহমানদারি করার জন্য বসে থাকে, কারণ এই মদিনার মানুষগুলো সবচেয়ে ভালোবাসা দিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্য মদিনায় যখন ঢুকবেন, মদিনার আলো বাতাসগুলো ঠান্ডা। যদি আল্লাহ পাক সকলকে কবুল করুন, এখানে যারা মসজিদে মুসল্লিরা আছেন, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে মক্কা এবং মদিনা সফর করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আর মক্কা এবং মদিনায় যারা আগমন করেছে, তারা দেখেছে মক্কাতে জায়গাটা খুব গরম থাকে, মদিনা যখন ঢুকবেন তারা বাতাসটা, হাওয়াটা এত ঠান্ডা, এত মধুর, এত ভালো লাগে, মনে হয় যে জরম কি জরম সেখানে কেটে দেওয়ার মতো হয়ে যাবে। খাবারের জন্য চিন্তা হয় না, আপনি খাবারের চিন্তা হয় না। আপনি জামসাম খাবেন, দেখবেন একটু পরে আবার আপনার কাছে আরেক মেহমানদারি করার জন্য বসে আছে যে ভাই, আর যে আপনার জন্য মেহমানদারি করার জন্য বসে আছে, বুঝতে পারবেন না আপনার কাছে খাবার কিভাবে চলে আসে, বুঝাও সম্ভব হয় না। আপনি বসলেন, নামাজ পড়লেন, দেখলেন যে একটু পরে আবার আপনার কাছে আরেকজন ভাই এসে আপনার মেহমানদারি করাচ্ছে, বিভিন্ন আইটেমের বিভিন্ন খাবার নিয়ে আসতেছে, বিভিন্ন ফ্রুট নিয়ে আসতেছে আপনার জন্য। আমার ভাইরা, ইসলাম এমনি আসে নাই, খুব কষ্ট করেছেন আল্লাহর নবী, সবচেয়ে বেশি কষ্ট করেছেন ইসলামের জন্য। নবীর পরে সাহাবায়ে কেরামরা কষ্ট করেছেন, কিন্তু আসলে ওনারা জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কিন্তু আমরাও তো আল্লাহর নবীর উম্মত। আমরা কার উম্মত? আল্লাহর নবীর উম্মত। তাহলে উম্মত হলে কি আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? সম্মানিত উপস্থিতি, আমরাও তো জান্নাতে যাব, কারণ
আল্লাহর নবীর পেছনে সাহাবায়ে কেরামরা থাকেন, তাবেঈরা থাকেন। তারা যদি জান্নাতে যেতে পারে তাহলে আমরাও তো যেতে পারবো জান্নাতে। আমরা কেন জাহান্নামে যাব? আমরাও তো জান্নাতে যাব। আল্লাহর নবী তো বলেছেন, দুনিয়ার মানুষরা শুনে রাখো, তোমরা জান্নাতে যাবা, কিন্তু দুনিয়ার মানুষদের জন্য ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে অনেক কমিয়ে দিয়েছেন। কিন্তু আমার ভাইরা, যে ইবাদতটা, যে আমলটা তৎকালীন সময়ে ছিল, খুব কষ্ট করেছেন সাহাবায়ে কেরামরা, কিন্তু এত কষ্ট আমাদের জন্য তো আল্লাহর নবী দেন নাই। আমাদের জন্য কষ্ট কমিয়ে দিয়েছেন, আমাদের জন্য ইসলামের অনেকগুলো কাজ কমিয়ে দিয়েছেন, যার জন্য এই উম্মতি মুহাম্মদের জন্য জান্নাতটা অনেক সহজ, অনেক সহজ। কিন্তু আমাদের মধ্যে সহজ জিনিসটা অনেক কঠিন আমরা নিজের করে নিচ্ছি। সহজ যে বিষয়টা ওটাকে অনেক কঠিন করে নিচ্ছি আমরা। কেন? মূলত কোরআন এবং সুন্নাহ যদি আমার মধ্যে শিক্ষা না থাকে তাহলে আমি বুঝবো কিভাবে? আমি যদি একটা কথা বলি, আমি ড্রাইভিং জানি না, ড্রাইভ করতে জানি না, আমাকে যদি ড্রাইভিংয়ের জায়গায় বসিয়ে দেয় তাহলে এই গাড়ি নিয়ে কি রোডে থাকবো না গর্তে চলে যাবো? কথা বলেন, কথা বলেন। আমি যদি ড্রাইভ জানি না, না জানা ড্রাইভ, যাত্রী বসা আছে, আমাকে যদি বলে যে তুমি ড্রাইভ করে এখান থেকে অবসর যাও, তাহলে এই গাড়ি তো রাস্তায় থাকবে না, গাড়ি চলে যাবে কোথায়? গর্তের মধ্যে। এজন্য আমি যে একজন মুসলিম, আমি যে একজন মুসলমানের সন্তান, আমার পরিচয় মুসলমান, আমার মধ্যে আল্লাহর কোরআন নাই, কোরআন না থাকার কারণে ইসলামের মধ্যে আমরা এখন পর্যন্ত ভালোভাবে কিছু জানি না। এই জন্য জান্নাত আমাদের জন্য ওয়াজিব হচ্ছে না, জান্নাত ইনকাম করতে পারতেছি না। জান্নাত ইনকাম করার জন্য কোরআন এবং সুন্নাহর তরফে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহ যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাত ইনকাম করা সম্ভব হবে। আমি যদি বলি আমি অমুক দরগার খানকার বিশ্বাস, আমি অমুক নেতার সাথে চলি, অমুক দরবারের সাথে চলি, অমুক পীর সাহেবের সাথে চলি, অমুক শায়েখের সাথে চলি, অমুক আলেমের সাথে চলি, এই পরিচয় দিয়ে লাভ হবে? কথা বলেন। এই পরিচয়টা আমার জন্য কোনো লাভ হবে না। কে কোন খানকার পীর সাহেব সেটাও বলা যাবে না, কে কোন দরগার পীর সাহেব সেটাও বলা যাবে না, কে কোন নেতার পিছনে করেছে সেটাও বলা যাবে না, কে কোন শায়েখের পিছনে করেছে সেটাও বলা যাবে না, কে কোন মুফতির পিছনে করেছে সেটাও বলা যাবে না। শুধু বলা যাবে আমি একজন মুসলিম, আমার সম্পদ মুসলিম, আমার মধ্যে কোরআন সুন্নাহ থাকতে হবে, আমার মধ্যে ইবাদত থাকতে হবে, আমার মধ্যে আল্লাহর নবীর সুন্নাহটুকু থাকতে হবে। যদি সুন্নাহ না থাকে তাহলে আমি যত বড় বড় ব্যক্তির নাম পরিচয় দিই, কোনো লাভ আসবে কিনা বলেন? সেই সময়টা কেউ কার পরিচয় দিতে পারবো না। আমি যদি বলি আমি লা মাযহাবি আহলে হাদিস আহলে সুন্নাত জামাত, কিন্তু আমার মধ্যে ইবাদত নাই, লাভ হবে কিনা বলেন? কথা বলেন। আপনি যদি বলেন আহলে হাদিস হলে কি জান্নাতি, একটু আওয়াজ দেন। আমার কথা কি বুঝেন না ভাই? তাহলে বুঝতে হলে একটু বলেন। আমি যদি বলি যে আমি আহলে হাদিস সম্পদ, আমি আহলে হাদিসের খুব অনুসরণ করি, যদি আমার মধ্যে সুন্নাত না থাকে তাহলে আমি কি জান্নাতি না জাহান্নামী? আমি যদি বলি আমি হানাফি মাযহাবের লোক, আমার মধ্যে ইবাদত নাই, তাহলে আমি জান্নাতি না জাহান্নামী? আমি যদি বলি আমি অমুক শায়েখের সাথে, বড় বড় শায়েখের সাথে সম্পর্ক চলাফেরা করি, আমি কি জান্নাতি না জাহান্নামী? এই ভাই জন্য আপনার একটা পরিচয় হচ্ছে আপনি একজন মুসলিম, আপনার পরিচয়টা কি? কথা বলেন। আপনার পরিচয় কি? আমার পরিচয় কি? আমার আপনার পরিচয় কোনো নামাজি নয়, কোনো হানাফি নয়, কোনো সুন্নি নয়, কোনো কিছু নয়। আমার আপনার পরিচয় একটাই হবে, আমি একজন মুসলিম পরিচয় দিতে পারবো। যে মুসলিম পরিচয়ের জন্য আমার নবী একজন কয়জন? কথা বলেন। আখির নবী কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন আখির গ্রন্থ দিয়েছেন কয়টা? একটা গ্রন্থ দিয়েছেন। আমার আল্লাহ কয়জন? তাহলে আল্লাহ যদি একজন হয়, কোরআনুল কারীম যদি একটা হয়, আমার নবী যদি একজন হয়, তাহলে আমার পরিচয়টা হবে মুসলিম।
তার কারণ হচ্ছে আমি তো আল্লাহর নবীর অনুসরণ করি, আল্লাহর নবীর কোরআন কারীমকে আমি ফলো করি।